অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। শেষ জামানায়, ফিতনার জামানায় যখন আপনি দেখবেন যুবকরা গুনাহের কাজ ছেড়ে, অন্যায় অপরাধের কাজ ছেড়ে, সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যভিচার সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়ে তারা মাহফিলের ইন্তজাম করছে, ইসলামের পক্ষে কোনো ভূমিকা রাখছে, তারা কোরআনের পক্ষে স্লোগান তুলছে, তো আপনি জেনে নিয়েন ইসলামের বিজয়ের সময় ঘনিয়ে এসেছে। এই যুবকদের মাধ্যমেই, যুবকদের ভূমিকার মাধ্যমেই অতি শীঘ্রই আল্লাহ তাআলা বাংলার জমিন সহ সমগ্র পৃথিবীতে ইসলামকে বিজয়ী করবেই করবে ইনশাআল্লাহ। যেই যুবকদেরকে আমরা বলতাম স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যুবকদেরকে যে তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে, তারা গুনাহের মধ্যে লিপ্ত, তারা ইসলাম বলতে কিছুই বুঝে না, তারা ন্যায় অন্যায় বুঝে না, কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পূর্বে সেই যুবকরাই, সেই ইউনিভার্সিটির যুবকরাই ইনসাফের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে এমন তীব্র আন্দোলন গড়ে তুলল, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে এমন তীব্র আন্দোলন গড়ে তুলল, বাংলাদেশ থেকে মুহূর্তের মধ্যেই জুলুমের রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে গেল। এটাই প্রমাণ করে শেষ জামানায়, ফিতনা ফাসাদের জামানায় যুব সমাজ যদি জেগে ওঠে, ন্যায়ের পক্ষে স্লোগান দেয়, বাতিলের রাজপ্রাসাদ যতই শক্তিশালী হোক ভেঙ্গে খান খান হয়ে যেতে বাধ্য। প্যারে হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, মাহফিলের ইন্তজাম করেছে যারা করেছে, আমি আশাবাদী তাদের মাধ্যমেই অত্র এলাকায় ইসলামের আলো ছড়িয়ে পড়বে, ইসলাম বিজয়ী হবে, তাদের মাধ্যমে এই এলাকায় কোনো অন্যায় অপরাধ হবে না, ঠিক কিনা? এবং তারাই সমস্ত অন্যায় অপরাধকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, যুবকদের শক্তির ব্যাপারে আল্লাহ তাআলা যেমন বলেছেন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ সাহাবী যুবক সাহাবী ছিল। আমরা আমাদের যুবকদেরকে ন্যায়ের পথে সামনে বাড়িয়ে দেব, হাতে কলম দেব লেখাপড়া করার জন্যে, হাতে অস্ত্র তুলে দেব না। ছাত্র সংগঠনগুলো, রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশে যেগুলো আছে, কখনো কখনো দলীয় ফেসিবাদ, রাষ্ট্রীয় ফেসিবাদ প্রতিষ্ঠার জন্যে অনেকেই তাদের হাতে অস্ত্র তুলে দেয়, প্রতিপক্ষকে গুলি করে, হত্যা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে অন্যদের জীবনকে ধ্বংস করে দেয়, নিজের চরিত্রকেও ধ্বংস করে দেয়। আমরা আমাদের যুব সমাজকে অন্যায়ের দিকে আর ঠেলে দেব না। এখনো আমরা আওয়াজ পাই বিভিন্ন জায়গায়, যুবক শক্তি, ছাত্র শক্তি বিভিন্ন রাজনৈতিক ব্যানারে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, পেশি শক্তি দেখিয়ে বেড়াচ্ছে, অন্যায় অপরাধ করিয়ে বেড়াচ্ছে। আমরা দৃপ্ত কণ্ঠেই বলতে চাই, যাদের হাতে এই যুবকদের লাগাম আছে, আপনারা এই যুব শক্তিকে, এই ছাত্র শক্তিকে তাদের লাগাম টেনে ধরুন, তাদেরকে চাঁদাবাজি করার জন্যে, সন্ত্রাসী কাজ করার জন্যে, পেশি শক্তি প্রদর্শনের জন্যে আপনারা ছেড়ে দিয়েন না। আপনারই বদনাম হবে, এক সময় আপনারাই জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা আজকের মাহফিল থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল। একজন যুবক সাহাবী হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছি না? তিনি আরবের অধিবাসী ছিলেন না, তিনি বহিরাগত, তিনি দেখতে সুন্দর ছিলেন না, ছিলেন কালো কুৎসিত।
তিনি আরবি ভাষা উচ্চারণ খুব ভালো জানতেন না। তিনি মুক্ত স্বাধীন ব্যক্তি ছিলেন না, ছিলেন একজনের গোলাম দাস। তিনি সম্পদশালী ছিলেন না, তিনি ছিলেন দরিদ্র। কিন্তু তারপরেও এই যুবক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান এত হলো কি করে? খোদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছেন। সাহাবায়ে কেরাম তাকে দেখলে সম্মান জানাতেন আর বলতেন, যা সাইয়্যিদুনা বিলাল, আমাদের সর্দার, জান্নাতের সর্দার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছে। সাহাবীদের মাঝেই বা তার এত সম্মান কেন? প্যারা নবী তাকে কেন এত সম্মান দিলেন? সর্বোপরি খোদ আল্লাহ তাআলা কেন তাকে এত সম্মান দিলেন? রজব মাসের আজকে কয় তারিখ? 27 তারিখ রাত। আজকের রাতটা 27 তারিখ, 27 রাত। একটি বহুল প্রচলিত বক্তব্য আছে, প্রসিদ্ধ বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 রজনীতে 27 তারিখে মেরাজে গমন করেছেন। যদিও এটা বিশুদ্ধ বক্তব্য নয়, একাধিক বক্তব্য আছে, কিন্তু এটা প্রসিদ্ধ বহুল প্রচলিত একটা বক্তব্য। যদি ধরিও নেই যে এই তারিখেই, আজকে যে 27শে রজব আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, যদি ধরেও নেই তাতেও সমস্যা নেই, না ধরলেও কোনো সমস্যা নেই। কিন্তু যেই কথাটা আপনাদেরকে পেশ করতে চাই, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্যে। জমিন থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন, শরীফুল আকলাম পাড়ি দিয়েছেন, তারপর আরশ আজিম পাড়ি দিয়েছেন, তারপর মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের এই রজনীতে জান্নাত দেখেছেন, জাহান্নামও দেখেছেন। এই কথা তো আমরা জানি নাকি? ওলামায়ে কেরামের কাছে বহুবার আমরা এই আলোচনা শুনেছি। কিন্তু যেই কথাটা আমি আপনাদের কাছে এখন বলতে চাই, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। জান্নাত ভ্রমণ করতেছেন। জান্নাতের মধ্যে একজনের কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হলো যেন একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ শুনতে পাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাইলাতু উসরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেরাজ রজনীতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন আল্লাহর সাথে দেখা করার জন্য, জান্নাত জাহান্নাম দেখেছেন। দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলেন। ফাসামিআ মিন জানিবিহা ওয়াজসা, জান্নাতের এক প্রান্ত থেকে একটি কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন। ক্বালা ইয়া জিবরিল মা হাযা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা আমি কিসের আওয়াজ শুনতে পাইতেছি? قال هذا بلال المؤذن يا رسول الله, এটা আপনার মুয়াজ্জিন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শুনতে পাইতেছেন। فقال النبي صلى الله عليه وسلم حين جاء إلى الناس, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শেষ করে যখন মদিনায় ফিরে আসলেন, মেরাজের সফর শেষ করে যখন মক্কায় ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বয়ান করছিলেন।
قد أفلح বিলাল, ও আমার সাহাবীরা, বেলাল তো সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, বেলাল সফল কাম হয়ে গেছে, বেলাল বিজয়ী হয়ে গেছে। রাআইতু কাযা ওয়া কাযা, আমি জান্নাতে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি, তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল তো সফল কাম হয়ে গেছে, আমি জান্নাতে গিয়েও বেলালের কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ 2224 নম্বর হাদিস। জিজ্ঞাসা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মান পাইলেন কি করে, এত মর্যাদা কি করে তার হলো? খোদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়েও বেলালের কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন, অথচ বেলাল তখন আল্লাহর জমিনে মক্কায় অবস্থান করতেছে। ও মুসলমান, আপনি আর আমি, আপনার আমার সাথে বেলালকে একটু মিলিয়ে দেখব। বেলাল তো দেখতে সুন্দর ছিলেন না, বেলাল আরবি ভাষাও ভালো করে জানতেন না, বেলাল স্থানীয় পাওয়ারফুল লিডারও ছিল না, বেলাল ছিল গোলাম দাস, বেলাল ধনাঢ্য ব্যক্তিও ছিল না, বেলাল ছিলেন দরিদ্র। এরপরেও আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত মর্যাদা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে আল্লাহ তাআলার মোহাব্বত, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, কোরআনের মোহাব্বত, সত্যকে সত্য বলার মোহাব্বত, ইসলামকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর নবীকে বরণ করে নিয়েছে, সত্যকে সত্য বলেছে তো বলেছে, মিথ্যাকে মিথ্যাই বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে। উমাইয়া বিন খালফ তাকে যত নির্যাতন করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কালিমার বিরুদ্ধে কথা বলাতে পারে নাই, কালিমার পক্ষেই কথা বলেছে, প্যারা নবীর পক্ষেই থেকেছে। এত নির্যাতন করেছে, তারপরেও আল্লাহর নবীর সঙ্গ ছাড়ে নাই, আল্লাহর নবীর পক্ষ ছাড়ে নাই, হকের পক্ষ ছাড়ে নাই, হকের পক্ষ অবলম্বন করে রয়েছে। শত নির্যাতনের মধ্যেও, শত জুলুমের মধ্যেও, শত একাকিত্বের মধ্যেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে আঁকড়ে ধরে থেকেছে। এই জন্য আল্লাহ তাআলা বেলালের সম্মান মর্যাদা এত এত বাড়িয়ে দিয়েছে। অন্তরের মধ্যে প্যারা নবীর জন্য এত মায়া, এত মোহাব্বত, আল্লাহ করে নবী তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট আরেকটা আমল ছিল, যখন তিনি নতুন করে ওযু করতেন, মসজিদে প্রবেশ করতেন, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, 2 রাকাত নফল নামাজ পড়তেন। আল্লাহ তাআলা এর জন্য বেলালকে মোহাব্বত করেন। আল্লাহর নবী, এটা আল্লাহর নবীর সুন্নাত, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ, এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবীকে এত ভালোবাসত, এত ভালোবাসত, আল্লাহর নবীর ছোট থেকে ছোট কোনো সুন্নত বেলালের জীবন থেকে ছুটে যায় নাই, বড় মোহাব্বত করে আল্লাহর নবীকে অনুসরণ করেছে। এই জন্য বেলালের মর্যাদা, আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় প্যারা নবী জান্নাতে প্রবেশ করে খোদ বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বেলাল তো আজকে নেই, বেলালের আজান আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান আছে।
रह गया उसमें आजा रूह बेलाली न रही, रह गया उसमें आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, रह गया उसमें आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান দেওয়ার প্রথা আছে নেই বেলালির প্রাণের সারা, ফলসফার থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আজান দিতেন, যেই বাক্যগুলো বলতেন, আজও পৃথিবীতে সেই আজান আছে, সেই বাক্যগুলোই উচ্চারণ হয়, বরং অসংখ্য কণ্ঠে উচ্চারণ হয়। লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে ওই আজানের আওয়াজ উচ্চারণ হয়, কিন্তু ওই আজান শুনে লক্ষ লক্ষ মুসলমান মসজিদের দিকে দৌড়ে যায় না, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আমাদের কলবে নাই, ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজের প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি ওই মহাব্বত আমাদের নাই। ও মুসলমান, এই জন্য আমরা আমাদের যুব সমাজকে প্রস্তুত করব। তারা প্রস্তুত হয়ে গেলে পুরুষ সমাজ ব্যবস্থা প্রস্তুত হয়ে যাবে। যুব সমাজ প্রস্তুত হয়ে গেলে রাষ্ট্র ইসলামের দিকে এগিয়ে যাবে, জুলুম বেইনসাফি থেকে বেরিয়ে যাবে, ঠিক কিনা? গতকালকেও দেখলাম 7 কলেজ আর ঢাকা কলেজ ছাত্ররা মারামারি রাত্রে, আপনারা দেখেছেন। এর মধ্যে একজন যুবক হাসানাত আব্দুল্লাহ ছুটে গেছে এদের মারামারি থামানোর জন্যে, জানে তার জীবন হুমকির মুখে, যে কেউ হামলা করে তাকে শেষ করে দিতে পারে, শত্রু বাহিনী আছে, শেষ করে দিতে পারে। কিন্তু আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো, এই যুব সমাজ যখন অন্যায়কে অন্যায় বলতে শিখেছে, ন্যায়কে ন্যায় বলতে শিখেছে, ইনসাফকে ইনসাফ বলতে শিখেছে, তখন এই হাসানাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ এদের দ্বারা সহজে অন্যায় কাজ হবে না। কারণ এরা প্রতিজ্ঞা করেছে, আমরা যখন ফ্যাসিস্টকে বিদায় করেছি, জুলুম আর জালেমকে বিদায় করেছি, তো আমরা ইনসাফের পক্ষেই ভূমিকা রাখবো, রাষ্ট্রের সমাজে ইনসাফ বাস্তবায়ন করব। আল্লাহ করে নবী এবং তার সাহাবীরা ইনসাফের জন্যই লড়াই করেছেন। আমার এই যুব সমাজ যখন ইনসাফের জন্য প্রস্তুত হয়ে গেল, তখন তারা সমস্ত বেইনসাফি, অন্যায়, অপরাধগুলো দমন করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও ময়দানে নেমে আসবে। এটাই স্বাভাবিক, এটা আমরা বারে বারে দেখছি। সুতরাং আমরা দোয়া করব ওই সকল যুবকদের জন্যে, ওরা যেন কখনো আর অন্যায় না জড়ায়। এই যে ইনসাফের রাস্তায় তাদের পদচারণা শুরু হয়েছে, এটা যেন অটুট থাকে। সকল রাজনৈতিক দলগুলোকে আজকের এই যুব সমাজের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে আমার ওই সকল যুবক সন্তানদেরকে বিব্রত কইরেন না। আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধির জন্যে আমার ওই যুব সমাজ যেই ইনসাফের কথা বলতে চায়, যেই ইনসাফ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায়, সেটার পক্ষে অবস্থান নিন। আপনাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যে যুবকদের ইনসাফের বিপক্ষে আপনারা দাঁড়াতে যেন না। এই উদাত্ত আহ্বান রইল আপনাদের প্রতি। প্রিয়ারে হাজিরিন, কোরআনুল কারীমের যে আয়াতখানা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতে কারীমে 5টি কর্মসূচি বলেছেন যুবক মুসলিমদের জন্যে, আমাদের সকলের জন্যে, যারা এই 5টি কর্মসূচি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, এই 5টি সবক নিজের জীবনে ফিট করতে পারবে, তারা সফল কাম হয়ে যাবে।
পেয়ারা নবী বেলালের ব্যাপারে বলেছেন না, কাদ আফলাহা বিলাল, ও আমার সাহাবীরা, বেলাল তো সফল কাম হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। জান্নাতে বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইদের কণ্ঠের আওয়াজও আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই 5টি কর্মসূচি আমার যুবক ভাইয়েরা যদি পালন করে, উপস্থিত সমস্ত মা বোন ভাইয়েরা যদি পালন করে, তাদের কণ্ঠের আওয়াজ, তাদের ফরিয়াদ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ঊর্ধ্ব অঞ্চল থেকে আমাদের কথার জবাব দেবেন, যদিও আমরা বুঝতে পারবো না। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, আনসারী সাহাবী ছিলেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা আবদার করলেন, মাসআলা জানার জন্য বললেন। আল্লাহর নবী বলতেছেন, তোমার এই মাসআলার ব্যাপারে আল্লাহ তাআলা এখনো কোনো ফয়সালা নাজিল করে নাই। মহিলা বারবার বলতেছেন। অবশেষে মহান রবের দরবারে মামলা রুজু করে দিলাম তার স্বামীর বিরুদ্ধে। আল্লাহুম্মা আশকু ইলাইক, এভাবেই হাদিসে আছে, আয় আল্লাহ, আমার স্বামীর সংসারে আমার যৌবনকালটা আমি কাটিয়েছি, আমার সময়টা তার জন্যই ব্যয় করেছি, আজ সে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আয় আল্লাহ, আমার জন্য তুমি তোমার বিধান ফয়সালা হুকুম নাজিল করো। আল্লাহুম্মা আশকু ইলাইক, বারবার আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করতেছিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, সাথে সাথে জিব্রাইল চলে আসে ওহী নিয়ে। সূরা মুজাদালা নাজিল হয়, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। خود আল্লাহ তাআলা বলছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها। ওগো নবী, আল্লাহ তাআলা ওই মহিলার কথা শ্রবণ করে নিয়েছেন, যেই মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করছিল। দেখুন, আল্লাহ তাআলা শুরুই করেছেন এই মহিলার কথা, এই বান্দির কথা আল্লাহ তাআলা শ্রবণ করে নিয়েছে এবং তার পক্ষেই আল্লাহ তাআলা ফয়সালা নাজিল করেছে। সুবহানাল্লাহ।